এই যে বন্ধুরা, জোয়ান বুড়া, যুবক যুবতী, বুড়া বুড়ি, হ্যাঁ, সবাই এই যে একটা দৌড়াদৌড়ি যে শুরু করলো, সেটি আবার ফেসবুক মনিটাইজের কারণে। এই যে সবাইকে যে ব্যাপকভাবে ফেসবুক মনিটাইজ দেওয়া শুরু করলো, আর এতে কি হইতেছে যে দেশের মানুষ আর ঘরে থাকতেছে না, সবাই এখন ঘর থেকে বের হয়ে চলে আসতেছে মাঠে ঘাটে রাস্তায়। মানে কে কার আগে ভিডিও তৈরি করবে আর ভিডিও ফেসবুকে ছাড়বে, সেখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম করবে। মানে এই যে একটা পরিস্থিতি শুরু হয়ে গেল ভাই, এখন দৌড়ে দৌড়ে সবাই ব্যাংকে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট করতেছে, টিন সার্টিফিকেট করতেছে। মধ্যখানে কি হইতেছে কি জানেন? আমি জানি না যে কে কতটুকু কি পরিমাণ টাকা পয়সা ইনকাম করতে পারবে ফেসবুক থেকে, এটা আমি জানি না ভাই, যে অবস্থা ফেসবুকের। কিন্তু এটা বলতে পারি গ্যারান্টি দিয়ে যে এই কাজটি করার কারণে, গণহারে সবাইকে মনিটাইজ দেওয়ার কারণে ব্যাংকওয়ালাদের লাভ হয়েছে, সরকারের লাভ হয়েছে। কীভাবে ব্যাংকওয়ালাদের লাভটা হয়েছে? যে আগে যেই পরিমাণ তাদের সদস্য ছিল, যেই যতগুলো অ্যাকাউন্ট ছিল, এখন তার চাইতে আরও দ্বিগুণ বেড়ে গেছে। কারণ যারা এখন সবাই তো মনিটাইজ পাইতেছে, আর সবাই দৌড়ে ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে। তাহলে ব্যাংকওয়ালাদের তাদের গ্রাহক বাড়লো, সদস্য বাড়লো, তাদের অ্যাকাউন্ট বাড়লো, আর প্রত্যেকের কাছ থেকে 1000 ন্যূনতম 700 টাকা করে নিতেছে। তাহলে চিন্তা করেন যে কতগুলো টাকা তারা পাইতেছে ব্যাংকওয়ালারা। তাহলে এটা হইল ব্যাংকের লাভ, যে আমাদের কাছ থেকে আমরা অ্যাকাউন্ট খুলতেছি, আমাদের কাছ থেকে 1000 থেকে নিয়ে 700 পর্যন্ত তারা রাখতেছে, অ্যাকাউন্টে জমা দিতে হয়। তাহলে এই টাকাটা তারা পাইতেছে। তাহলে এভাবে যদি কয়েক হাজার মানুষ হয়, তাহলে কি কতগুলো টাকা গেল একটা। 2 নম্বর কথা হয়েছে টিন সার্টিফিকেট। এতে সরকারের লাভ কেমনে? আপনি একটা টিন সার্টিফিকেট যে করলেন, আপনি কি জানেন এই ফেসবুকের যে মনিটাইজ যারা পাইতেছে, তাদের মধ্য থেকে আমি তো বলবো যে 80% মানুষ, 70 থেকে 80% মানুষ জানে না যে টিন সার্টিফিকেট কাকে বলে, আর এটা করলে পরে এটা কি করতে হবে কি না হবে, এটা করলে কি লাভ কি ক্ষতি, এটা অনেকেই জানে না। কারণ ফেসবুক হয়েছে ভাই এমন একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা যেখানে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে। কথা বুঝতে পারছেন? এটা তেমন কোনো শিক্ষিতর প্রয়োজন পড়ে না, তেমন বেশি পড়ালেখার দরকার হয় না। এটা মোবাইলটা এইভাবে ধরলো, আমি যেভাবে কথা বলতেছি, মোবাইলটা ধরলো আর একটা ভিডিও তৈরি করলো আর ফেসবুকে ছেড়ে দিল, বাস এইটুকু কাজ। আর কিছু আছে একেবারে না, এরকম না। কিন্তু শিক্ষিতর প্রয়োজন হয় না। অনেক অশিক্ষিত দেখেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে এবং ফেসবুকে ভাইরাল। কথা বুঝতে পারছেন? তো টিন সার্টিফিকেট যারা করতেছে, এরা অনেকেই জানে না যে এটা কি। টিন সার্টিফিকেট কি? টিন সার্টিফিকেট হচ্ছে একটা গভর্নমেন্ট একটা বিষয়। আপনি যে টিন সার্টিফিকেটটা করলেন, এটার জন্য প্রতি বছর গভর্নমেন্টকে, বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হবে। আপনি ইনকাম করুন বা নাই করুন, আপনি ইনকাম না করুন বা করুন, আপনাকে অবশ্যই একটা ট্যাক্স দিতে হবে প্রতি বছর। আমার মনে হয় প্রত্যেক বছর 2-2.5 হাজার টাকা আসে এই টিন সার্টিফিকেট ট্যাক্স। কথা বুঝতে পারছেন? তো প্রতি বছর 2-2.5 হাজার টাকা ট্যাক্স দিতে হবে আপনাকে এই টিন সার্টিফিকেট করার কারণে। মানে আপনি ফেসবুক থেকে কি প্রতি বছর কি 2-2.5 হাজার টাকা কি আপনি কামাইতে পারতেছেন? আমার তো 2 বছর হয়ে গেল, আমি তো এখনো 2 টাকা কামাইতে পারি নাই, মানে বার করতে পারি নাই, এখনও 2 টাকা বার করতে পারি নাই। কিন্তু প্রতি বছর তো 2 থেকে 2.5 হাজার টাকা টিন সার্টিফিকেটের যে ট্যাক্স চলে আসতেছে, ভ্যাট আসতেছে, সরকারকে দিতে হবে। তাহলে এই যে আপনারা যে না জেনে না বুঝে এই যে দৌড়াচ্ছেন, ব্যাংকে দৌড়াচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছেন, টিন সার্টিফিকেট করতেছেন, কিন্তু আদৌ কি ফেসবুক থেকে কামাই করতে পারবেন? আমার তো বিশ্বাস হয় না। তাহলে আপনারা কেন এই ব্যাংক অ্যাকাউন্টে এখন খুলে 1000 টাকা আপনি দিয়ে দিলেন তাদেরকে ব্যাংকে? এটাও কিন্তু তারা ট্যাক্স বাবদ, মানে সরি, এই 1000 টাকাও কিন্তু তারা প্রত্যেক বছর মানে চার্জ হিসেবে এটাও কেটে নিয়ে যাইবে, পাবেন না। আমিও তো করেছিলাম, 1000 টাকা রেখে আসছিলাম, কিন্তু দেখলাম যে প্রতি মানে বছরে ট্যাক্স, বছরে এই যে ভ্যাট যেটাকে বলে, হ্যাঁ, কমিশন কেটে নিতে নিতে এখন শেষ, জিরো, প্রায় নাই। এভাবে এই 1000 টাকাও হারাইবেন। এমনকি এই যে টিন সার্টিফিকেট যে করবেন, এই টিন সার্টিফিকেটের জন্য প্রতি বছর আপনাকে 2-2.5 হাজার টাকা আপনাকে ভ্যাট গুনতে হবে সরকারের জন্য। তো কি দরকার এখন এত পেরেশানি হওয়ার?
তো এই কাজগুলা কিন্তু এখন হচ্ছে বেশি 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 হচ্ছে। আগে কিন্তু এরকমটা ছিল না। আগে যারা যে ওয়াচ টাইম পূরণ করতে পারছে, যারা টার্গেট ফিল আপ করতে পারছে, যারা চ্যালেঞ্জ পূরণ করতে পারছে এবং যাদেরকে মনিটাইজ দিছে তারাই শুধু করতো বা তারাই শুধু করছে এবং তারা সেখান থেকে মোটামুটি একটা সফলতাও পাইছে, সেখান থেকে তারা মোটামুটি একটা সফলও হয়েছে, ভালো একটা অবস্থা তাদের তখন ছিল। আপনার যদি প্রতি মাসে যদি মনে করেন 15-20 হাজার টাকাও যদি ইনকাম করতে পারতেন বা 15 থেকে 20 হাজার টাকা যদি প্রতি মাসে আপনি বার করতে পারতেন ফেসবুক থেকে, তাহলে আপনার জন্য এটা কোনো সমস্যা ছিল না। প্রতি বছর যদি 2-2.5 হাজার টাকা ফেসবুকের টিন সার্টিফিকেট বাবদ যদি আপনি সরকারকে বেডও দিয়ে দিতেন তাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন যে অবস্থা বর্তমানে ফেসবুকে কোনো কিছু নাই, তাহলে এখন যে আপনি এগুলা টাকা আপনাকে প্রতি বছর গুনতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে, অথচ আপনি তো এই টাকাগুলো ফেসবুক থেকে ইনকাম করতে পারতেছেন না, তাহলে কেন এগুলো এখন করার দরকার? বুঝতে পারছেন? এই হয়েছে বর্তমানে অবস্থা।